সো এই লেসন ভিডিওতে আমরা চ্যাট জিপিটির ইন্টারফেস নিয়ে কথা বলবো। মনে হতে পারে যে ভাই চ্যাট জিপিটির ইন্টারফেস নিয়ে কথা বলার কি আছে, এটা তো আসলে কিছুই না। এখানে আসলে মানুষ ভুলটা করে, বাঙালি এখানেই ধরা, একটা কথা আছে। কিভাবে ধরা? তো আমরা অনেক সময় মনে করি কি যে আরে ভাই এটা শিখার কি আছে, আরে ভাই মাইক্রোসফট ওয়ার্ড শিখার কি আছে, মাইক্রোসফট এক্সেল শিখার কি আছে, মাইক্রোসফট মানে ফটোশপ শিখার কি আছে, এটা তো যেন মানে ইজি বিষয়, ইলাস্ট্রেটর শিখার কি আছে। এই যে অ্যাপ্রোচটা, এইটা না মানে আমাদের ট্যালেন্টটাকে কমায় দেয়। সব কিছুই ইনডেপথে ঢুকার অপশন আছে, এবং এই সব কিছু ইনডেপথে কিভাবে ঢুকতে পারি সেইটার একটা ঝলক আপনি এখানে দেবেন। কারণ ইন্টারফেস শুনে মনে হতে পারে আরে কি আর ইন্টারফেস, এখানে চ্যাট জিপিটি আছে, লগ ইন করলে আমি চ্যাট থ্রেডগুলো দেখতে পারবো, আর হচ্ছে আমি চ্যাট করব। যারা অলরেডি চ্যাট জিপিটি ইউজ করছে তাদের এই ধারণা থাকতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে আরো কত কি আছে, ঠিক আছে? তো যখন আমরা ফার্স্ট টাইম লগ ইন করবো, তো লগ ইনের বিষয়টা আমি কিন্তু দুইভাবে দেখাবো। একটা লগ ইন হচ্ছে যেটা আমার সাবস্ক্রিপশন ছাড়া। তো আমি একটু আগে যে care@লার্নিং বাংলাদেশ লেখে থেকে হচ্ছে সাইন আপ করলাম, সেই অ্যাকাউন্টে যদি আমি হচ্ছে যাই, তো সেই অ্যাকাউন্টে আমাকে কিন্তু ইন্টারফেসের পরিচিতিতে দেখতেছে যে যে এক্সপ্লোর জিপিটি, ডিসকভার কাস্টম ভার্সনস। এটা আপনার মনে হতে পারে এটা কি জিনিসটা। তারপর আবার এখানে মনে হতে পারে যে তুমি কি কি করতে চাও সেই ইনফরমেশনগুলো দেওয়া, যে আস্ক তুমি চ্যাট জিপিটিকে, মানে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারবো ডোন্ট শেয়ার সেন্সিটিভ ইনফো, চেক ইউর ফ্যাক্ট। যে চ্যাট জিপিটি যে সব সময় আপনার রাইট ইনফরমেশন দেয় জিনিসটা তা না, তুমি একটু চেক করে দেখো। হ্যাঁ, তো এইগুলো কিন্তু সে বলে দিছে। ওকে লেটস গো যখন বলবো তখন ইন্ট্রোডিউসিং জিপিটি 4.0 যেটা আছে 4.0 এটা কিন্তু মানে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। এখানে যদি ট্রাই নাও বাটনে ক্লিক করি তখন কিন্তু সে আমাকে এখান থেকে দেখাবে যে আমি কোনটা ইউজ করতেছি। তো ট্রাই নাও বাটনে এখন আমি যদি এখানে লিখি যে চ্যাট জিপিটির ইন্টারফেসে কি কি আছে, হ্যাঁ এইটাই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ওটা। তো এটা আমি জাস্ট ক্রস করতেছি। চ্যাট জিপিটি টেক্সট ইনপুট বক্স আছে, বার্তা ডিসপ্লে এরিয়া আছে, সাবমিট বাটন আছে, নেভিগেশন মেনু আছে, সেটিংস এবং বা কাস্টমাইজেশন অপশন আছে, প্লাস হেল্প এবং সাপোর্ট লিঙ্ক আছে, এবং এই উপাদানগুলো ব্যবহার করে জিপিটির সাথে সহজ এবং সুবিধাজনক যোগাযোগ করতে সহায়তা করে। তো সে কিন্তু এটার কথাই বলে দিছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন আমি এখানে ক্লিক করলে সেই কিন্তু আমাকে চ্যাট জিপিটির ইউজ কেসটা বলতেছে যে আমি কোড মডেলটা ইউজ করতেছি। এটা কিন্তু আমার সাইন আপের আগে ছিল না, মানে সাইন ইন করার পরে আমি দেখতেছি। তো আমি যদি টেম্পোরারি চ্যাট দিই তখন হচ্ছে আমার টেম্পোরারি চ্যাটের অপশনগুলো দেখাবে, যে এখানে নট ইন হিস্ট্রি, মানে আমার কোনো হিস্ট্রি ডেটা থাকবে না। যে আমি মন চাইলো এখন করলাম, আমি আবার ভাবতেছি যে আচ্ছা পরে তার সাথে আবার সেম বিষয়ে কথা বলবো, সেটা কিন্তু অপশনটা তখন আর থাকবে না। নো মডেল ট্রেনিং, মানে আপনি চ্যাট জিপিটিকে ট্রেন আপ করতে পারবেন না। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আপনি তাকে ট্রেন আপ করতে পারবেন আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যেন সে কাজ করে। হয় না যে একজনের কথা বলতেছেন, বারবার বলতেছে যে ভাই তুমি ক্যামেরার সেটিংসটা এইখানে এইভাবে দেখো, কিন্তু সে বারবার ভুলে যেতেছে, কিন্তু চ্যাট জিপিটি এগুলা করবে না। ঠিক আছে, এটা আমি একটু টিজ করলাম আমাদের ক্যামেরার পিছনে যে রাহেন বসে আছে তার জন্য। তো ব্যাপারটা হচ্ছে কি যে চ্যাট জিপিটি আপনি যদি টেম্পোরারি চ্যাট হচ্ছে ইউজ করেন তখন হচ্ছে এই ধরনের কোনো ট্রেনিং আপনি দিতে পারবেন না। হ্যাঁ, তো আমি কন্টিনিউ বাটনে দিলে এখন কিন্তু সেই টেম্পোরারি আমাকে দেখাচ্ছে। তো আমি আসলে টেম্পোরারি চ্যাটটা কোনোভাবেই সাজেস্ট করতেছি না, আনলেস আপনার যদি মনে হয় যে আমি হিস্টোরিক্যাল ডেটা রাখতে চাই না, তখন আপনি ইউজ করবেন। আচ্ছা, আমি এটা অফ করে দিচ্ছি। এরপরে আমাকে যদি দেখাই জিপিটি, চ্যাট জিপিটি এটা দেখাচ্ছে, আর আমি যদি এটা আপগ্রেড করতে চাই তখন আমি আপগ্রেড করতে পারবো। তো আপগ্রেডের কথাটা একটু পরে আসতেছি। এখন আমরা একটু দেখি যে এখানে আমরা যদি সেম ভাবে চ্যাট করতাম যে চ্যাট জিপিটি বাংলাদেশে এখন কোন প্রফেশন এগিয়ে আছে, আচ্ছা, তখন সে কিন্তু আমাকে আগের কথার রেসপন্ডেই খুব ফাস্টার ওয়েতে দিচ্ছে। দেখছেন যে বাংলাদেশে বেশ কিছু আসে, যে তথ্য প্রযুক্তি, আইটি সেক্টর, স্বাস্থ্য সেবা, ব্যাংকিং, ফাইন্যান্স, মানে ফিন্যান্স। তো সে আগেরটা ছিল জেনারিক একদম, কিন্তু এখন সে এই জিনিসগুলো খুব সুন্দর করে আমাকে মানে পয়েন্ট আকারে দিচ্ছে, এবং সে হঠাৎ করে এখানে এসে কিন্তু আটকে গেছে। এরকম কিন্তু মাঝে মাঝে হইতে পারে, যে মাঝে মাঝে হলে তখন কি করবেন, আপনি কি বসে থাকবেন না? তার আসলে সেও আসলে হ্যাং খায়, কারণ তার এত বেশি চাপ পড়ে, সে মাঝে মাঝে হ্যাং খেয়ে আসে। তো সেটার জন্য ওয়েট করতে পারেন। আর এরপরে আপনি যদি দেখেন যে প্লিজ কন্টিনিউ কিংবা একটা লেখা আসবে, সেটা দিলেও কিন্তু আপনি দিতে পারবেন। এখন যদি আপনি কোনো কিছু লেখেন তখন কিন্তু কিছু আসবে না। হ্যাঁ, এখানে দেখেন এই যে স্টপ বাটনে ক্লিক করতে হবে, দেন আপনি প্লিজ কন্টিনিউ বাটনে যখন দিবেন তখন হচ্ছে সে আবার কথা বলা শুরু করবে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে।
সে পুরো কথা যেন বলে। পুরো কথা বলার পরে দেখেন এখানে আপনার কিন্তু সব অপশন মানে আবার নতুন করে চ্যাট করার অপশন চলে আসছে। আচ্ছা, এখান থেকে আপনি দেখেন এটা যদি রিড অ্যালাউড দেন তখন হচ্ছে সেটা পড়ে শোনাবে। এখন যদি আমি ক্লিক করি, বাংলাদেশে বর্তমানে বেশ কিছু পেশা এগিয়ে আছে এবং তাদের মধ্যে কাহিকটি উল্লেখযোগ্যভাবে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন। ওয়াও, হয়েছে, তাক তোমার আর বলা লাগবে না। তো তার বাংলাদেশে বলার চেষ্টা করছে, এটাই কিন্তু অনেক কিছু। আগে কিন্তু বাংলা লিখতেও পারতো না ভালো করে, তো সে দিন দিন ট্রেন আপ করতেছে নিজেকে। এবং এটা যদি আপনি ইংলিশে করতেন তখন দেখতেন যে স্মুথলি বলতেছে, মনে হচ্ছে যে না আপনার মানে 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 জেনারিক কিংবা নেটিভ কোনো হচ্ছে মানে কেউ কথা বলতেছে আপনার সাথে। যাই হোক, তো এইখানে দেখেন নিচের অপশনটা কি ছিল, এটা রিড অ্যালাউড অপশন। কপি করে যদি আপনি কোথাও পেস্ট করতে চান সেটাও কিন্তু আপনি এখানে জাস্ট ক্লিক করে কপি করে জাস্ট আপনি দেখেন আবার সেই কথাটা পেস্ট যে কোনো জায়গায় করতে পারবেন, সোশ্যাল মিডিয়া হোক, নোট হোক, যেখানে খুশি আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে রিজেনারেট যদি আপনি দেন তখন সে আবার এই কমান্ড প্রম্পটটা রিজেনারেট করবে যদি আপনার আনসার পছন্দ না হয়। আর আপনি যদি ব্যাড রেসপন্ড যদি দেন তখন হচ্ছে কেন আপনার এটা রেসপন্ডটা পছন্দ হয় নাই সেটাও আপনাকে বলতে হবে। আর এখানে চেঞ্জ মডেলে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে 4.0টাই কিন্তু আপনাকে দেখা যায় যে স্মার্ট এবং ফাস্ট ওয়েটাই সে দিতেছে। এবং এখান থেকে আপনি যদি চান 3.5এও যদি দেন তাহলে হচ্ছে সে ফাস্টার ওয়েতে আবার রেসপন্ড করে সে কথা বলা শুরু করবে। কিন্তু এইটাতে আপনার 4.0-র মতো এতটা পাওয়ারফুল না, ঠিক আছে। তো আমি যেহেতু ট্রাই আউট করছি তখন দেখেন সে আগেরটাতে কিন্তু ভালো রেজাল্ট দিছে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আপনি যখন কোনো কথা বলতেছেন কোন কোন মডেলটা ইউজ করে আপনি তার সাথে রেসপন্ড করতেছেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আই বিলিভ যে আপনি এটা বুঝতে পারছেন যে এখানে চ্যাটের ইন্টারফেসের ভিতরে যে ছোটখাটো বিষয় আছে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অপশনটা তো গেল। বাম পাশে এটা কি? বাম পাশে এখানে আপনি দেখেন যে আমার যেই যে চ্যাট থ্রেডে আমি হচ্ছে এর আগে কথা বলছিলাম সেই চ্যাট থ্রেডগুলো এখানে চলে আসছে। যে প্রথমে আমি এটা বললাম, দেন এটা বললাম, এরপরে যদি আমি আবার ডান পাশের উপরে নিউ চ্যাট বাটনে ক্লিক করি তখন আমি তার সাথে আরেকটা বিষয়ে কথা বলতে পারবো। আমি তাকে যদি বলি যে দেখো ভাই, আমি এখন বাংলিশে লিখতেছি, দেখো ভাই আমি আমার লিঙ্কডইন প্রোফাইল আপডেট করতে চাই, তখন সে কিন্তু এইটার উপরে রেসপন্ড করে আমাকে মানে আমি বাংলিশে লিখছি, সে কিন্তু ইংলিশে আমাকে রেসপন্ড করে দিচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে। এরপর আমি তার সাথে আবার বলতে পারি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, জাস্ট ক্যারিয়ার শুরু করেছি, দেন সে কিন্তু আমাকে এখানে রেসপন্ড শুরু করবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কিন্তু পরে আরো ডিটেলে বলবো। এখন জাস্ট ইন্টারফেস যেহেতু দেখাচ্ছি, তো ইন্টারফেসেও কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমি বললাম যে এইভাবে যখন আমি কমান্ড লিখব মানে এক একটা চ্যাট থ্রেড শুরু করব সেগুলো আলাদা আলাদা নামে থাকবে। আমি চাইলে এই চ্যাট থ্রেডের নামগুলো রিনেম করে ফেলতে পারি। যেমন এটা আমি লিখতে পারি যে লিঙ্কডইন প্রোফাইল আপডেট, ঠিক আছে। এরপরেরটা আমি হচ্ছে আর দিতে পারি আরেকটা নাম যে প্রফেশনাল ক্যারিয়ার বিডি। এভাবে আমি চ্যাট থ্রেডগুলোর নামটা কিন্তু সুন্দর করে দিব। এটা দেওয়ার সুবিধাটা কি, যেন পরবর্তীতে আপনি যখন চ্যাট থ্রেডগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার সাথে কি কি কথোপকথন হয়েছিল, চ্যাট হয়েছিল। এবং যখন ধরেন আপনি 2 দিন পরে আবার আসলেন এই চ্যাট থ্রেডে আবার যখন কথা শুরু করবেন, সে কিন্তু এই চ্যাট থ্রেডের আগের ইনফরমেশনগুলো দিয়ে সে কন্টিনিউ করা শুরু করবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, ইন্টারফেসের এই অংশটা গেল। উপরে দেখেন আর একটা অপশন আছে যে এক্সপ্লোর জিপিটিস। তো জিপিটি জিনিসটা কি? জিপিটি ব্যাপারটা হচ্ছে যে চ্যাট জিপিটি মানে অনেক ভার্সনে অনেক ভাবে ট্রেন করছে বিভিন্ন মানুষজন। যেমন আমিও কিন্তু আমার অনেকগুলো জিপিটি অলরেডি রিলিজ করে রাখছি, যেমন ট্যাক্সের উপর ইনফরমেশন, দেন হচ্ছে বাংলিশ ব্লগার নামে সে যেন সুন্দর করে বাংলা লিখতে পারে, এরকম সেগুলো আমি দেখাবো। এবং এর উপরে দেখেন একটা অপশন আছে এক্সপ্লোর জিপিটি নামে। এই জিনিসটা লেটেস্ট এডিশন বলা যেতে পারে যে ওরা 6 মাসের মধ্যে রিলিজ করছে। এবং এই জিপিটিতে যখন আমি ক্লিক করব দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট হচ্ছে অপশন আছে যে ফিচার, যে অ্যাডোবি এক্সপ্রেস, তারপর হচ্ছে ইমেজ জেনারেটর, রাইট ফর মি, হ্যাঁ। এবং আমরা চাইলে কিন্তু এই জিপিটি গুলোও ইউজ করতে পারি। ক্যানভা দিয়ে হচ্ছে গ্রাফিক ডিজাইন কিংবা আপনি স্লাইড বানাতে চান সেই জিনিসগুলো কিন্তু করা যায়। মানে আমরা যেহেতু এইখানে এই কোর্সে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট এর বিষয়ে জোর দিচ্ছি, তো আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কিভাবে জেনারেট করতে পারি এবং ওইখানে কি কি জিপিটি লাগতে পারে সেগুলো নিয়ে আমি বলবো। যেমন রাইটিংয়ে যদি আমি ক্লিক করি, এখানে রাইটিংয়ের জন্য আসছে রাইট টেইলর এঙ্গেজড কন্টেন্ট উইথ ফোকাস অন কোয়ালিটি রিলিভেন্স অ্যান্ড প্রিসাইজ ওয়ার্ড কাউন্ট, হ্যাঁ। তো এখানে আমি যদি ক্লিক করি তখন আমাকে বলতেছে যে আমি এই জিপিটিটা ইউজ করতে পারবো। এবং এখানে যদি আমি স্টার্ট চ্যাট বাটনে ক্লিক করি
তখন হচ্ছে এই জিপিটিটাও আমি ইউজ করতেছি। মজার বিষয় হচ্ছে এই যে জিপিটি ইউজের যে বিষয়টা, এটা কিন্তু লাস্ট উইকেও পেইড ছিল, যে যারা পেইড ইউজার তারাই শুধু জিপিটির অ্যাক্সেস পাবে, ফ্রি ইউজাররা পাবে না। কিন্তু দেখেন আমি কিন্তু ফ্রি ইউজ মানে জাস্ট সাইন আপ করলাম এবং এখনই কিন্তু আমি হচ্ছে ইউজ করতে পারতেছি। তো আমি যদি এখন লিখি যে আমাকে তুমি ইংলিশে বাংলাদেশের অর্থনীতি নিয়ে 500 ওয়ার্ডের একটি লেখা দাও। হ্যাঁ, র্যান্ডমলি তাকে জিজ্ঞাসা করলাম এবং সে কিন্তু এই যে দ্য ইকোনমি অফ বাংলাদেশ অ্যান্ড ওভারভিউ, সে কিন্তু বলা শুরু করছে কি ইকোনমিক সেক্টর, এগ্রিকালচারাল, সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং, সব কিছু এখানে সুন্দর করে বলছে। আর আমি যদি এটার জায়গায় ডিজিটাল মার্কেটিং নিয়ে বলতাম যে তুমি আমাকে ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনা নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে লিখে দাও। এখন সে কি করবে কি, যে ডিজিটাল মার্কেটিং সম্ভাবনা নিয়ে, অপরচুনিটি এন্ড পার্সপেক্টিভ নিয়ে সে সুন্দর করে লেখা শুরু করে দিছে। ঠিক আছে, তো এইভাবে আমি রিটেন পারপাসে কিন্তু তার চ্যাটজিপিটি হেল্প নিতে পারবো এবং তার সাথে আমার কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলে তার থেকে আমি একদম জিস্ট আমি যেরকম চাচ্ছি সেই ইনফরমেশনগুলোই তার থেকে নেওয়া সম্ভব যে কোনো টপিকের উপর। ঠিক আছে, তো এই হচ্ছে জিপিটির বিষয়। জিপিটির যে জিনিসটা দেখালাম যে একটা জিপিটি আমি আমার পছন্দ মতো ইউজ করতে পারবো এবং এখানে দেখেন অ্যাডোবি এক্সপ্রেস নামে তারাও কিন্তু অ্যাডোবিও কিন্তু নিয়ে আসছে কুইকলি ক্রিয়েট সোশ্যাল পোস্ট, ভিডিওস, ফ্লায়ার্স অ্যান্ড মাচ মোর উইথ অ্যাডোবির হচ্ছে এক্সপ্রেসে। তো আমি যে স্টার্ট চ্যাট দিই এখানেও কিন্তু আমি করতে পারবো। যেমন আমি যদি বলি আমাকে একটি গ্রাফিক ডিজাইন করে দাও, কিসের উপর? গ্রাফিক ডিজাইন করে দাও যেটি আমি ফেসবুক থেকে পোস্ট করব, টপিক হবে খেজুর বিক্রির উপর। আমি এটা দিচ্ছি, দেখি সে কি আমাকে বলে। আপনার জন্য একটা ফেসবুক পোস্ট ডিজাইন করে আমি একটা কাস্টমার ডিজাইন করতে যাচ্ছি এবং সে আমাকে অ্যালাউ করতে বলতেছে যে আমি অ্যালাউ করবো কিনা। তো আমি যখন অ্যালাউ বাটনে ক্লিক করতেছি সে কিন্তু অ্যাডোবি এক্সপ্রেসের সাথে হচ্ছে কানেক্ট করতেছে এবং প্রম্পটের কিছু শব্দ অ্যাডোবি লঙ্ঘন করেছে বলে মনে হয়, তাই কাস্টমার ডিজাইন তৈরি করা যায়নি। সে কিন্তু এটাতে তৈরি করতে দেয়নি। সাধারণত এটা আসলে পেইড ভার্সনে থাকে, তারপর আমরা চেষ্টা করে দেখলাম যে হচ্ছে কিনা। হ্যাঁ, যেমন সেইখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে কোপাইলট প্লাগ ইনের মাধ্যমে সে ফেসবুক পোস্ট অ্যাবাউট সেলিং ডেটস বলতে আসলে সে হয়তো বা অন্য ডেটের কথা ভাবছে। আমি এখানে বলতেছি আচ্ছা খেজুর না, আচ্ছা খেজুরের বদলে তুমি আমাকে কি বলা যায়, তুমি আমাকে ট্রাভেল এজেন্সির উপর একটা ডিজাইন করে দাও, লেখা থাকবে হ্যাপি বাংলাদেশ। ঠিক আছে, আমি যখন এন্টার দিচ্ছি দেখি এখন সেটা কি করতেছে। ফেসবুক ডিজাইন করতে যাচ্ছি, ফ্রি ভার্সনে করে কিনা দেখি যে হ্যাং টাইট এবং সে বলতেছে টকিং টু express.adobe.io। হ্যাঁ, তার সাথে কথা বলে সে জেনারেট করবে। অনেক কাবজাব করতেছে, তাই না? দেখি কাবজাবের রেজাল্ট কি আসে। এবং দেখেন সে কিন্তু বলতেছে আপনার জন্য কিছু টেমপ্লেট তৈরি করেছি, আপনি অ্যাডোবি এক্সপ্রেসে যে জিনিসগুলো দেখতে পারবেন। যেমন দেখেন এই যে এক্সপ্লোর বাংলাদেশ, ডিসকভার বাংলাদেশ, এক্সপিরিয়েন্স হ্যাপিনেস আনলেস রিভিল, ডিসকভার বিউটিফুল বাংলাদেশ, ডিসকভার। দেখছেন কত সহজে আপনি কন্টেন্ট জেনারেট করে ফেলছেন। তার মানে কি আপনার কি কোর্স শেষ প্রথম দুইটা ভিডিওতে? এবং বিলিভ করেন এটা কিন্তু চমৎকার জিনিস যে ফ্রি ভার্সনেই আমি হচ্ছে কন্টেন্ট বানাই ফেলতে পারছি এবং এগুলো যদি আমি ইউজ করতে চাই, এগুলো লেখা টেখা যা কিছু আছে আমি জাস্ট ক্লিক করলেই আমাকে কিন্তু অ্যাডোবি এক্সপ্রেসের ওই জায়গায় নিয়ে যাবে এবং সেখানেও কিন্তু আমি এটা ইউজ করে নিজের মতো করে টুইক এবং সবকিছু করতে পারবো। তো একসাথে সব যদি এখনই বলে দিই তাহলে তো আর পরে দিয়ে আপনারা মজা পাবেন না। তো আমরা এগুলো আসলে আস্তে ধীরে ধীরে বলবো যেন আপনাদের ইন্টারেস্টটাও ধরে রাখা যায়, প্লাস
যে আমরা কম্বাইন করে কিভাবে কাজ করতে পারি। এখন তো চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটির পর আমরা মিড জার্নি দেখবো, মিড জার্নির পর আমরা দেখবো যে ফ্রি কি টুলস আছে কিনা, এবং এরপর সবগুলো কম্বাইন করে কিভাবে আমরা আফটার ইফেক্টস, ফটোশপ কিংবা এই টুল ক্যানভা এগুলোর মাধ্যমে আমরা আরো সুন্দর করে গ্রাফিক ডিজাইন কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা ইভেন ভিডিও এডিট করতে পারি, সেই সব কিছু দেখে ফেলবো। ওকে, তো ইন্টারফেস সম্পর্কে আই বিলিভ আপনারা আইডিয়া পেয়ে গেছেন। নেক্সট ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলতে পারি, আমরা প্রম্পট জেনারেশন নিয়ে কথা বলতে পারি, যেটা আমরা অলরেডি করতেছিলাম, সেটা আরেকটু ডিটেলে বলবো।